রিয়া, ও রিয়া, এবার বাড়ি আয় মা। বেলা হয়েছে, চান খাওয়া করতে হবে তো। তাড়াতাড়ি চলে আয়। রুমনি ওর 2 বছরের মেয়ে রিয়াকে ডাকে। রিয়া ওদের পাশের বাড়িতে গেছে, মানে ওকে পাশের বাড়ির ঝুমা কাকিমা নিয়ে গেছেন। ওর মুখে মিষ্টি মিষ্টি কথা শুনতে উনি খুব পছন্দ করেন। উনি রিয়াকে ঠিক নিজের নাতনির মতো পছন্দ করেন। রিয়াও আদো আদো স্বরে ওনাকে দিদুন বলে ডাকে। দিদুন ওর খুব প্রিয়। দিদুনের কাছে সারাদিন থাকতে ওর কোনো অসুবিধে হয় না। রুমনি মাঝে মধ্যে ওনার কাছে রিয়াকে রেখে টুকটাক দোকান বাজারে যায়, ব্যাংকের কাজ থাকলে করে আসে। রিয়া ওকে টাটা করে দেয়, একদম মায়ের সাথে যাওয়ার বায়না করে না। একদিন তো ঝুমা কাকিমার বাড়ি থেকে আসতেই চায় না। অনেক কষ্টে বুঝিয়ে সুঝিয়ে ওকে আনতে হয়। নিঃসন্তান ঝুমা কাকিমার সংসারে তো দুজন মানুষ, ঝুমা কাকিমা আর হরেন কাকা। হরেন কাকা বেশ কয়েক বছর আগে কর্মক্ষেত্র থেকে অবসর নিয়েছেন। হরেন কাকা মানুষটা খুব চুপচাপ ধরনের, খুব একটা কথা বলেন না, নিজের মতো থাকেন। মাঝে মধ্যে বাজারে যান, ব্যাংকের কাজ থাকলেই যান। মধ্যে কথা, প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে খুব একটা যান না। বাড়ির সব টুকটাক কাজকর্ম করেন। মাঝে মাঝে ওনাকে রান্না করতেও দেখা যায়। তবে ঝুমা কাকিমা একটু পিটপিটে ধরনের, তাই খুব একটা ওনাকে রান্নাঘরে যেতে দেন না। তবে ওনাদের মধ্যে ঝগড়া হলে তবেই উনি রান্নাঘরে যান। রান্নাঘর যদি নোংরা করেন বা ঠেকাঠেকি করে ফেলেন, সেই ভয়ে ঝুমা কাকিমা ঝগড়া করলেও কথা বন্ধ রাখেন না। কথা বন্ধ থাকলেই হরেন কাকা নিজের রান্না নিজে করে খান। থাকেন তো ওনারা দুজনে, বয়সের অভাব নেই। তাহলে ওনাদের মধ্যে ঝগড়া হয় কেন, তা রুমনি বুঝতে পারে না। একদিন এমন ঠাড়ে ঠুড়ে কথা বলা শুনে রুমনি ঝুমা কাকিমার কাছে জানতে চায়, কি হয়েছে কাকিমা, তুমি এমন করে কথা বলছো কেন? হরেন কাকার সাথে ঝগড়া নাকি? বলে মুখ চিপে হাসে রুমনি। ঝুমা কাকিমা বলেন, ছাড় তো ওই বিটকেল বুড়োর কথা। বুড়োর মাঝে মাঝে ভীমরতি হয়, তাই আর কি। সঠিক উত্তর পায় না রুমনি। বেশি আর জোর করেনি সততা জানার জন্য। বেশ কয়েকদিন বেশ ভালোই থাকেন ওনারা। তবে রুমনি কখনই ওদের দুজনকে একসাথে বসে গল্প করতে দেখেনি। তবে রিয়া কিছু দুষ্টুমি করলে, ঝুমা কাকিমা সেটা নিয়ে কিছু বললে হরেন কাকাকে হাসতে দেখেছে, কিন্তু বাক্যবাই করতে দেখেনি। সেদিন রুমনি নিজের বারান্দা থেকে শুনতে পায় ঝুমা কাকিমা দাঁতে দাঁত চিপে বেশ আস্তে আস্তেই বলছেন, ছি ছি ছি, আমার মরে যেতে ইচ্ছে করে, শয়তান বুড়ো কোথাকার। আর কিছু শুনতে পায়নি রুমনি। আসলে রুমনিদের বাড়ির বারান্দা আর ঝুমা কাকিমাদের বারান্দাটা পাশাপাশি। বারান্দায় দাঁড়িয়ে কিছু কথা বললে দুই বাড়ির লোকেই শুনতে পায়। রুমনি ওইটুকু শুনে মনে মনে বলে, আজ আবার লেগেছে রে। সেদিন রিয়া ও বাড়ি থেকে নিজে থেকেই চলে আসে। বাড়ি এলে রুমনি বলে, কি ব্যাপার, তুই যে আজ না ডাকতেই চলে এলি? ছোট রিয়া আদো আদো করে বলে, দিদুন আজ রেগে গেছে, দাদুনকে বকেছিল। দিদুনের চোখ দুটো গোল গোল হয়ে গেছিল, আমি ভয় পেয়ে চলে এলুম। রুমনি মনে মনে বলে, এই তো দেখলাম ঝুমা কাকিমা বাইরে থেকে ফিরল, নিশ্চয়ই হরেন কাকা কিছু ছোঁয়াছুঁই করে ফেলেছেন, তাই বকেছেন। হরেন কাকাকেও বলিহারি যাই বাবা, কি দরকার সব জিনিসে হাত দেওয়ার। পরের দিন রিয়া আবার ঝুমা কাকিমাদের বাড়িতে যায়। রুমনি আজ একটু বাজারে যাবে। আসলে কয়েকদিন ধরে রিয়ার বাবা সরোজ একদম সময় পাচ্ছে না বাজারে যেতে। অফিসে কাজের চাপ বেশি বলে সকাল সকাল বেরিয়ে যাচ্ছে। বাড়িতে সবজি কিচ্ছু নেই, তাই রুমনি বাজারে যাবে সবজি কিনতে। রিয়া ঝুমা কাকিমার বাড়িতে আছে। রুমনি ঝুমা কাকিমাকে বলে বাজারে যায়। অন্যদিন হরেন কাকা কথা না বললেও রুমনি গেলেই ঘর থেকে বাইরে বেরিয়ে দেখেন, কিন্তু সেদিন ওনাকে দেখতে পায়নি রুমনি। বাজার করছে রুমনি, প্রায় বাজার করা শেষ। শুধু একটু মাছ নেবে বলে মাছের বাজারের দিকে যেতে গিয়ে দেখে এক জায়গায় একটু জটলা করে কিছু লোক দাঁড়িয়ে আছে। রুমনি এক মহিলার কণ্ঠ শুনতে পায়। কৌতূহলবশত কাছে গিয়ে একটু উকি দিয়ে দেখে এক মহিলা চিৎকার করছেন আর হরেন কাকার জামার কলা ধরে ঝাঁকুনি দিচ্ছেন। হরেন কাকা চুপ করে আছেন। রুমনি কিছু না বুঝেই ওদের মধ্যে ঢুকে পড়ে বলে, কি হয়েছে কি, আপনি কেন হরেন কাকার জামা ধরেছেন? ছাড়ুন, ছাড়ুন বলছি। মহিলা বলেন, আপনি জানেন উনি কি করেছেন? উনি আমার শ্লীলতাহানির চেষ্টা করেছেন। রুমনি বলে, একদম বাজে কথা বলবেন না, ওনার মতো ভালো মানুষ আর হয় না। সেদিন অনেক কষ্টে হরেন কাকাকে রুমনি ওই মহিলা এবং অন্যান্য লোকেদের থেকে মুক্ত করে বাড়ি ফিরিয়ে আনে।
বাড়িতে কিন্তু ঝুমা কাকিমাকে কিচ্ছু বলেনি। আসলে ঝুমা কাকিমা যদি রাগ করে ওনার সাথে ঝগড়া করেন বা রুমনির কথা বিশ্বাস না করেন, তাই কথাটা একদম চেপে যায়। কেটে যায় কয়েকটা দিন। সেদিন ঝুমা কাকিমার বাড়ি থেকে রিয়ার কোকিয়ে কেঁদে ওঠার শব্দ আর ঝুমা কাকিমার চিৎকার শুনে রুমনি ছুটে ওনাদের বাড়ি যেতেই ঝুমা কাকিমা খুব মেজাজ নিয়ে বলেন, যা, নিয়ে যা তোর মেয়েকে, আর কোনোদিন আমাদের বাড়িতে পাঠাবি না। বলেই উনি ঘরের মধ্যে ঢুকে যান। রুমনির মনটা খুব খারাপ হয়ে যায়। ঝুমা কাকিমার কাছে জানতে ইচ্ছে করছিল রিয়া কি করেছে, কিন্তু মনটা এত খারাপ হয়ে গেছিল যে ওর চোখে জল চলে আসে। রিয়া তখনও কাঁদছে। ওকে কোলে তুলে নিয়ে নিজের বাড়ি চলে আসে। মনে ভাবে আর কোনোদিন ওনার বাড়ি যাওয়া তো দূরের কথা, ওনার মুখ পর্যন্ত দেখবে না। এই উনি রিয়াকে ভালোবাসেন? ওইটুকু বাচ্চা যদি কিছু অন্যায় করেও থাকে, তার জন্য এমন ব্যবহার কেউ করতে পারে? রিয়া তখনও কেঁদে চলেছে। রুমনি বলে, চুপ কর, কেবল পাকা পাকা কথা আর দুষ্টুমি না। কতদিন বলেছি কোনো জিনিসে হাত দিবি না, কি ভেঙেছিস? মেয়েকে এই প্রথম খুব বকল রুমনি। মোটা একদম খারাপ হয়ে গেছে রুমনির। মনি ভাবে, তার মানে রিয়াকে ওনার বাড়িতে রেখে দোকান বাজারে যাওয়া ঠিক হয়নি। উনি মুখে কিছু বলতে পারেন না, মনে মনে নিশ্চয়ই অসন্তুষ্ট হতেন। তাই তো বলে, পর কখনো আপন হয় না। রিয়াকে শান্ত করে টিভিতে কার্টুন খুলে দিয়ে বসিয়ে রেখে রুমনি। রিয়া তখনও ফোপাচ্ছে। রুমনির দেখে মনে হচ্ছে ওর খুব কষ্ট হয়েছে। রুমনি মনে মনে বলে, তা তো হবেই, ও যে দিদুনকে খুব ভালোবাসে। ওনার এই ব্যবহার আমারই খারাপ লাগলো, আর ও তো বাচ্চা। এরপর রুমনি কাজে ব্যস্ত হয়ে পড়ে। হঠাৎ বাড়ির বাইরে কিছু চেঁচামেচি শুনে রুমনি বারান্দা দিয়ে দেখে একটা পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে, আর কিছু উৎসুক মুখ ঝুমা কাকিমার বাড়ির দিকে তাকিয়ে। রুমনি খুব ভয় পেয়ে যায়। কার কি হয়েছে বুঝতে পারে না। নিজের বাড়ির সদর দরজায় দাঁড়িয়ে ঝুমা কাকিমার বাড়ির সদর দরজার দিকে তাকিয়ে দেখে একদল পুলিশ হরেন কাকাকে হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। ঝুমা কাকিমা বলছেন, এমন ভাবে না, মারতে মারতে নিয়ে যান, আজ বাচ্চাটা মরেই যেত যদি আমি না দেখতে পেতাম। ওটা একটা শয়তান, বুড়ো বয়সে ভীমরতি হয়েছে, কয়েক ঘা রুলের বাড়ি পড়লেই ভীমরতি পালাবে। বলে চোখে আঁচল চেপে দিয়ে কাঁদতে থাকেন। পুলিশ ওনাকে নিয়ে যাওয়ার আগে ঝুমা কাকিমাকে বলেন, আপনার মতো মহিলারা আছেন বলেই এমন সব বদমাইশগুলো শাস্তি পায়। আপনি চিন্তা করবেন না, সংশোধনাগারে নিয়ে গিয়ে ওনার চরিত্র সংশোধন করেই তবে বাড়িতে পাঠাবো। আপনি ভালো থাকবেন। বলে হরেন কাকাকে নিয়ে চলে যান। ঝুমা কাকিমা ওনার উঠোনে বসে কাঁদতে থাকেন। রুমনি ভাবে, ঝুমা কাকিমা এসব কি বলছেন, কি করলেন? নিজের স্বামীকেই পুলিশের হাতে তুলে দিলেন। তবে ঝুমা কাকিমার কান্না রুমনি সহ্য হয় না। তাই রুমনি ওনার কাছে গিয়ে ওনার চোখ মুখ মুছিয়ে দিয়ে বলে, তুমি এমন একটা ভালো মানুষের সাথে এমন করলে কেন? তাছাড়া নিজের স্বামীকে কেউ। ঝুমা কাকিমা বলেন, যা করেছি ঠিক করেছি। অনেকদিন ধরেই ওর নামে অনেক কথা শুনতে পাই। বাজারে দোকানে গেলে সবাই আমাকে নানা কথা বলে। আবার কেউ টিটকিরি করে, অনেক উপহাস করে। বাড়িতে এসে তোর কাকাকে অনেক বুঝিয়েছি, কিন্তু উনি বোঝবার লোক ছিলেন না। আমি ইচ্ছে করেই ওকে বাড়ির বাইরে যেতে দিতাম না, পাছে কিছু অন্যায় করে গণধোলাই খেয়ে প্রাণটা না হারায়, এই ভয়ে। কিন্তু আজ যা করেছে তা ক্ষমার অযোগ্য। বলেই চোখে আঁচল চাপা দিয়ে কেঁদে ওঠেন। রুমনি বলে, কি করেছেন হরেন কাকা? ঝুমা কাকিমা বলেন, আজ আমার রিয়া মরেই যেত যদি না আমি রিয়ার কান্না শুনতে পেয়ে ঠিক সময় মতো ওই ঘরে না যেতাম। উনি রিয়ার। রুমনির এতক্ষণে সবকিছু পরিষ্কার হয়ে যায়। তাহলে সেদিন বাজারের ঘটনাটা সত্যি ছিল। রিয়ার তাহলে খুব কষ্ট হয়েছে। হায় ভগবান, তাহলে কাকে বিশ্বাস করব? ওই এক ফোঁটা মেয়েটিও যৌন হেনস্থার শিকার হলো। রুমনি কেঁদে ওঠে। হঠাৎ করে রিয়া ওখানে এসে রুমনিকে বলে, ঠিক হয়েছে, দাদুনকে পুলিশ কাকু ধরে নিয়ে গেছে। জানো, আজ আমাকে বলে যৌনাঙ্গ দেখিয়ে বলে। রুমনি মেয়েকে কোলে তুলে নিয়ে হাউ হাউ করে কেঁদে ওঠে। ঝুমা কাকিমা বলেন, বুঝলি তো কেন আমি ওই পাষণ্ডকে শাস্তি দিয়েছি? রুমনি ঝুমা কাকিমাকে জড়িয়ে ধরে বলে, আমি তোমাকে ভুল বুঝেছি কাকিমা, আমাকে ক্ষমা করে দিও। তোমার মতো কাকিমা যেন এই সমাজে ছড়িয়ে পড়ে, তাহলে আর কেউ নোংরা কাজ করার সাহস পাবে না, আর মেয়েদেরও কোনো ক্ষতি হবে না। যতই ঝুমা কাকিমাকে সান্ত্বনা দিক বা নিজের মেয়ের ক্ষতি হতে পারত ভেবে রাগ হোক না কেন, হরেন কাকার জন্য কিন্তু রুমনির খুব কষ্ট হচ্ছে। কারণ রুমনি জানে এটা একটা রোগ। ও দিদির শ্বশুরের এই রোগ হয়েছিল, তবে উনি পরে সুস্থ হয়ে গিয়েছিলেন।
আশা করা যায় হরেন কাকাও একদিন সুস্থ হয়ে ফিরবেন।